প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই। কেন মুসলিম রাষ্ট্রের আমাদের কোরআন পোড়ানো হলো এবং নামাজের সময় বোমা বিস্ফোরণ করেছে, কেন তারা কোরআন পোড়ালো? তার সুষ্ঠু বিচার চাই, তার সুষ্ঠু বিচার চাই আমরা। বিএনপির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের অফিসে হামলা করেছে এবং ন্যাক্কারজনক ঘটনা, যেগুলো কোরআন পুরানোর মতো ন্যাক্কারজনক ঘটনা তারা করেছে। তাদের বাংলার মাটিতে জায়গা হবে না। তাণ্ডব চালানো হয়েছে আমাদের অফিসে। আপনি কোথায় ছিলেন? আপনি দায়িত্ব পালন করতে পারলেন না, আপনি তাদেরকে নিবৃত্ত করতে পারলেন না। এই সন্ত্রাসীদের কাছে আপনি অপারগ হয়ে থাকলেন, তাহলে এই চেয়ারে বসে থাকার অধিকার আপনার থাকে। আজকে এই বিএনপি সন্ত্রাসীরা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, দেশবাসী ধিক্কার জানায় তাদের। আসসালামু আলাইকুম। পাবনা জেলায় জামাতের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। সেখানে পবিত্র কোরআন সহ হাদিস এবং ইসলামী সাহিত্য ছিল, যেগুলো পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছে জামাত ইসলামী ছাত্র শিবির। এলাকায় থমথমে পরিস্থিতি। আমরা প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই। কেন মুসলিম রাষ্ট্রের আমাদের কোরআন পোড়ানো হলো এবং নামাজের সময় বোমা বিস্ফোরণ করেছে এবং আমাদের মুসলিম তারা কেন আলমের সন্ত্রাসীরা এরকম কার্যক্রম করে? কেন তারা কোরআন পোড়ালো? তার সুষ্ঠু বিচার চাই, তার সুষ্ঠু বিচার চাই আমরা। এই সাংবাদিকদের কাজ করার সুযোগ দেন। নিচে আরো আছে, আমি কথা বলছি তো, দেখেন কিভাবে আমাদের লাইব্রেরি 20-30টা কোরআন শরীফ ছিল, সবগুলি দাঁড়িয়ে পড়ে সাক্ষাৎ করে। এই সাংবাদিকদেরকে প্লিজ বাড়াতে দেন, প্লিজ হাইট করে দেন। আস্তে আস্তে যাবেন, সবাই যায়। আপনারা কেউ আসেন না, এখানে আটকা দেন, আটকা দেন, আমি কথা বলি। আজকে এই বিএনপি সন্ত্রাসীরা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, দেশবাসী ধিক্কার জানায় তাদের। আপনারা দেখেন যে বিএনপির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের অফিসে হামলা করেছে এবং ন্যাক্কারজনক ঘটনা, যেগুলো কোরআন পুরানোর মতো ন্যাক্কারজনক ঘটনা তারা করেছে। তাহলে আমাদের কোরআন পুড়িয়েছে, তাহলে চিন্তা করেন যে তাদের কাছে আমাদের জানমাল কতটুকু নিরাপদ। আমাদের
অফিসে প্রায় 150-র মতো কোরআন ছিল। আমাদের এই যে আলমারি, কোরআন, ইসলামিক সাহিত্য, বই, টোটালি যা ছিল সব পুড়ে দিয়েছে। ইচ্ছা করে তারা কোরআনকে অবমাননা করেছে। দেখেন যে আমাদের প্রায় 150 কোরআন ছিল, টোটালি সবকিছু পুরায় শেষ করে দিয়েছে। প্রশাসন থাকা অবস্থায় কেন এমন হলো? আমাদের কোরআন আমরা সহযোগিতা চাই। আমাদের কোরআন একবার চাপিয়ে পড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছে, বিএনপি কেন যত সন্ত্রাসী হোক না কেন তাদের বাংলার মাটিতে জায়গা হবে না। আমাদের বাইরে শুধু হামলা করা হয় নাই, দেবোত্তর ডিগ্রি কলেজকে কলেজ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন তফসিল ঘোষণা করে অভিভাবকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রতিবাদ জানাই এবং অপকর্মে যারা জড়িত আগামী 24 ঘন্টার মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নীরব দর্শকের ভূমিকা পালন করলে চলবে না। দায়িত্ব নিয়ে, দায়িত্ববোধ নিয়ে কাজ করে দেশের জন্য কাজ করে প্রমাণ করতে হবে। আমাদের অফিস ভাঙচুর, আল কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারাও কিন্তু এখনো অপকর্ম করতে দুঃসাহস দেখাতে পারে কাজ করেছে। আমাদের বেধর্মী যে সকল ভাইরা আছে এই এলাকায় হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে আমাদের সহযোগিতার আচরণ আছে। তারাও কোনোদিন আমাদের ধর্ম কোরআনের কারিমকে অবমাননা করে নাই। আমরা বলতে চাই, আপনারা নিজেদেরকে কিসের সাথে প্রমাণ করতে চান? আমরা কোন বাহিনী বুঝি না, কার কি বাহিনী আছে সকল বাহিনীকে কিন্তু আমরা যদি একবার প্রতিশোধ বা প্রতিহত করার সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা ইঁদুরের গর্তে পালানোর জায়গা পাবেন। বাহিনী, রামদা বাহিনী কালকে প্রকাশ্যে আমরা অস্ত্র মিশিয়ে তাদেরকে আক্রমণ করতে দেখেছি। আমরা বলতে চাই, আমাদেরকে আপনারা প্রতিবাদী করে তুলবেন না। হুঁশিয়ারি উচ্চারণ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের যে কোনো কর্মসূচিতে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি দিবেন তো? আমাদের কবুল করে নামিয়ে আছে আমরা করা হতো না। বক্তব্য নিয়ে আসছেন পাবনা জেলা সভার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ এস.এম. সোহেল ভাই। এখন আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জেলা সহকারী সেক্রেটারি এস.এম. সোহেল ভাই। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আটঘড়ি উপজেলা জামাতের সম্মানিত আমির জননেতা মাওলানা রকিবুল্লাহ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, পাবনা জেলা জামাতের সম্মানিত আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের নয়নের মণি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত পাবনা তার ঈশ্বরদী আটঘরিয়ার
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক আবু তালেব মন্ডল, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত আটঘরিয়াবাসী, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, জাতীয় নির্বাচন থেকে শুরু করে একটি সমিতির নির্বাচন পর্যন্ত একদলীয়ভাবে কোন ব্যক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে ক্ষমতাকে টপসু বটন কুক্ষিগত করেছিল কারা ইতিপূর্বে? আজকে দেবোত্তর ডিগ্রি কলেজের সেই কাজটি কারা করেছে? ইতিপূর্বে 15.5 বছর একটি দল ছাড়া, একটি ফ্যাসিস্ট দল ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ বন্ধ করে দিয়েছিল কারা? আজকে আটঘরিয়ার উপজেলা জামাতের অফিসে এই কর্মকাণ্ড করেছে কারা? এটা কি প্রমাণিত হয় না বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বিএনপি নামের এই কলঙ্কিত ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য আছে? এরা আসলে বিএনপির লোক নয়, এরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের লোক নয়, এরা মূলত সন্ত্রাসী, এরা চাঁদাবাজ, এরা টেন্ডারবাজ। 5 আগস্ট, জুলাই আগস্ট 24-এর বিপ্লব এদের বিরুদ্ধে হয়েছে। সুতরাং আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, এই চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে। শেখ হাসিনার তার মামু বাড়ি ছিল, শেখ হাসিনার দিল্লি যাওয়ার জায়গা ছিল, আপনার জায়গা কোথায়? আপনার জায়গা ঠিক করে রাখেন, পালানোর জায়গা পাবেন না। আপনার দিল্লি নাই, আপনার মামু বাড়ি নাই। আমরা জীবন দিতে পারি, আমরা জীবন দেওয়ার জন্য জামাত ইসলামী ছাত্র শিবির করি। আমরা বেঁচে থাকার জন্য করি না, আমরা চাঁদাবাজির জন্য করি না। জীবন দিয়ে আমরা জান্নাত পেতে চাই। সুতরাং আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, সাবধান হয়ে যাবেন। 5 আগস্ট বিপ্লবের এই নদী যদি ধরে রাখতে না পারেন তাহলে মামু বাড়ি ঠিক করে রাখবেন, আপনাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আরেকটু কথা বলতে চাই, আটঘরিয়া ডিগ্রি কলেজ প্রশাসনকে, ইউনো মহোদয়কে, পুলিশ প্রশাসনকে অতি সত্বর এই কলেজের তফসিল বন্ধ ঘোষণা করুন। যদি না করেন এই নির্বাচন আমরা হতে দেব না। সেই নির্বাচন অনিস্থায়ী হয়, সেই নির্বাচনের জন্য 2000 ছাত্র জনতা জীবন দেয়নি। আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ঘোষণা, ওদের আর কোনো অপরাধ নাই, একটি মাত্র অপরাধ, মহা পরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান আনা। আমরা যদি নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? কোন কারণ আছে? এর জন্য যদি জীবন দিতে হয় আমরা কি প্রস্তুত? আগামী দিনে এই আটঘরিয়াতে কোন নির্বাচন একদলীয় হতে আমরা দেব না। আটঘরিয়া ইসলামী জনতা, আটঘরিয়ার জনতা, ছাত্র জনতা, এই প্যাসেঞ্জারকে, সচিবদেরকে আটঘরিয়া থেকে তারা তাদের অপকর্ম বন্ধ না করলে নিশ্চিন্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, পাবনা জেলা জামাতের সম্মানিত আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নির্বাচিত সিনেট সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঈশ্বরদী আটঘরিয়ার আগামী নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী, আমাদের হৃদয় স্পন্দন সাবেক ছাত্রনেতা জননেতা অধ্যাপক আবু তালেব মন্ডল ভাই। জেলা নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের সিভিল এবং পুলিশ প্রশাসনের ভাইয়েরা, আমরা যারা
তৌহিদি জনতার একাংশ এখানে উপস্থিত হয়েছে। আজকের এই নির্মম এবং বর্বরতার যে সবল বাংলাদেশ জামাত ইসলামী রাটঘরিয়া উপজেলার কার্যালয় তছনছ করা হয়েছে, বর্বরতার সাথে পুড়িয়ে ছারখার করা হয়েছে, ইহুদিবাদের মতো ইসরায়েলি যে হামলা করা হয়েছে, সেই হামলা এবং এই অফিস পরিদর্শনের জন্য আমি এখানে এসেছি। আমি আপনাদের বলতে চাই, বিগত জুলাই আগস্ট আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে এবং ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই দেশের ফ্যাসিস্ট, জুলুমবাজ, গণহত্যাকারী, জুলুমবাজ সরকার হাসিনার পতন হয়েছে। বৈষম্য বিরোধীর কারণেই আমরা আমাদের মুক্ত অবস্থা ফিরে পেয়েছি। দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। দেশের মানুষ স্বস্তি এবং শান্তিতে বসবাস করবে, তাদের ভোট অধিকার পাবে, তাদের মৌলিক অধিকার ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা হবে, এটাই দেশের জনগণ আশা করে, আমরাও আশা করি। কিন্তু দুর্ভাগ্য আমাদের একটি দল মানে বিএনপির ভাইরা জুলাই আগস্টের এই আন্দোলনের মুখে কালিমা লেপন করে তারা বিগত স্বৈরাচারী সরকারের পদাঙ্ক অনুসরণ করছে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছেন, আপনারা সংশোধন হন। দেশের মানুষ তার ভোট অধিকার ফিরে পেতে চায়। একটা সামান্য কলেজের ভোটে আপনারা একতরফা ভাবে ভোট করবেন, এই নেককারজনক ভূমিকায় আপনারা অবতীর্ণ হয়েছেন। দেশবাসী, ছাত্র জনতা এই জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই। অতএব প্রয়োজন বোধে আবারও নতুন স্বৈরাচারের সৃষ্টি হলে দেশের ছাত্র জনতা, আপামর শ্রমিক সকলে ঐক্যবদ্ধভাবে নব্য ফ্যাসিস্টদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আপনারা যারা প্রকৃত অভিভাবক, তারা যখন গতকালকে গিয়েছে নমিনেশন পেপার তুলতে, আপনার ফ্যাসিস্ট কায়দায় আপনারা নমিনেশন পেপার তুলতে দেন নাই। আমাদের অর্ধ ডজনের মতো ভাইদেরকে আপনারা আহত করেছেন। আমাদের আটঘরিয়া পৌরসভার আমির, তাকে আহত করেছেন। আমাদের আটঘরিয়াতে যিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমরা ঘোষণা দিয়েছি, তাকে পৌর মেয়র হিসাবে ঘোষণা দিয়েছি সাইদুল ইসলাম, তাকে আপনারা আহত করেছেন। সে গত রাতে আইসিইউতে ছিল, সকালে অবশ্য বের হয়েছে আইসিইউ থেকে। আলামিনকে মাথায় আঘাত করা হয়েছে, নিবিড়কে আহত করা হয়েছে। এই ধরনের আমাদের অনেক ভাইদেরকে আপনারা আহত করেছেন। আপনারা আহততেই মনে করছেন যে এই আটঘরিয়া আপনারা দখলে নিয়ে এনেছেন। আটঘরিয়ার জনগণ আপনাদের এই আক্রমণে ভীত এবং সন্ত্রস্ত নয়। আটঘরিয়ার জনগণ জামাত ইসলামীর পক্ষে। আপনারা জানেন, এখানে স্বৈরাচার সরকারের সময়ও আমাদের উপজেলার চেয়ারম্যান, জননন্দিত ব্যক্তিত্ব জনাব মৌলানা জহুরুল ইসলাম সাহেব। এখন যদি নির্বাচন দেওয়া হয়, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, জহুরুল ইসলামকে আপনারা কোনো ক্রমেই ঠেকাতে পারবেন না। অতএব আপনারা এইসব কারণে ভীত এবং সন্তুষ্ট হয়ে আপনারা বেসামাল হয়েছেন। সামনে জাতীয় সংসদের নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি পরিষ্কার বলতে চাই, আটঘরিয়ার মাটি, আটঘরিয়ার জনগণ জামাত ইসলামীর পক্ষে রয়েছে। আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে এখন আবল তাবল কর্মকাণ্ড করছেন। এর ঔষধ অবশ্য আটঘরিয়াবাসীর কাছে আছে। আপনার যেভাবে আপনারা অসুস্থ হয়েছেন, সেইভাবে সুস্থ করার জন্য আটঘরিয়ার মধ্যে মুজাহিদরা, তৌহিদি জনতা, আপামর জনগণ
আপনাদেরকে যথাযথভাবে মলম ব্যবহার করে অথবা ঔষধ দিয়ে আপনাদেরকে সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কত মাথা খারাপ হলে আপনি বলতে পারেন মসজিদে নামাজরত অবস্থায় তার উপরে গুলি চালিয়েছে এই বিএনপির সন্ত্রাসী বাহিনীরা, সেখানে ককটেল নিক্ষেপ করা হয়েছে। প্রশাসনের ভাইদেরকে আমি ইতিপূর্বে বলেছিলাম, আমাদের দায়িত্বশীল ভাইয়েরা বলেছেন আপনারা জনগণের শান্তি এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তারপরে আমাদের ভাইরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে সম্মানিত ওসি সাহেবকে বলেছেন যে আমরা চলে যাচ্ছি, কিন্তু এরপর দায়িত্ব প্রশাসনের, পুলিশ প্রশাসনের, উনি আবেদন করেছেন যে আপনারা চলে যান, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমরা ওনার কথা পরামর্শ মেনে নিয়েছি, কিন্তু পরবর্তীতেই ওই সন্ত্রাসীরা, ওই বিএনপির নাম করা সন্ত্রাসীরা আপনার নাকে দর করে আমাদের অফিসে হামলা চালালো কিভাবে? এই ওসি সাহেব সেন্টার দিয়েছেন বিএনপিকে। আমরা পরিষ্কার বলতে চাই এই অফিসে এই ওসির অতি সত্বর অপসারণ চাই। এই ওসি আটঘরিয়াবাসীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যে ওসির চেয়ারে বসে থাকার তার কোন অধিকার নেই। অতএব আমরা পরিষ্কার বলতে চাই, ওসি সাহেব আপনি সম্মান নিয়ে এখান থেকে বিদায় হন। আপনি আপনার দায়িত্ব যথাযথ পালন করতে গতকালকে পারেন নাই। সম্মানিত ভাই সকল, কি তাণ্ডব চালানো হয়েছে আমাদের অফিসে? আপনি কোথায় ছিলেন? আপনি দায়িত্ব পালন করতে পারলেন না, আপনি তাদেরকে নিবৃত্ত করতে পারলেন না। এই সন্ত্রাসীদের কাছে আপনি অপারগ হয়ে থাকলেন, তাহলে এই চেয়ারে বসে থাকার অধিকার আপনার থাকে। সম্মানিত ভাই সকল, কিভাবে জানালা দরজাগুলি ভাঙা হয়েছে, কিভাবে আমাদের আলমারিতে বই পুস্তক ছিল, কোরআন শরীফ ছিল, এই কোরআন শরীফ গুলিকে কিভাবে অগ্নিদগ্ধ করা হয়েছে আপনারা দেখুন। যারা কোরআন পড়ায়, যারা মসজিদে হামলা করে, যারা গুলি করে, যারা দোকানপাট লুটপাট করে, তারা এই দেশের জনগণকে তারা চায় না, তারা ইসলামকে চায় না, তারা কোরআনের আইন মেনে নিতে চায় না, তারা মসজিদের মুসল্লিদেরকে মেনে নিতে পারে না। এরা এই দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। এদেরকে আপনারা পরিত্যাগ করুন, এরা কোন জায়গায় স্থান পাবে না আটঘরিয়া। অতএব পরিষ্কার বলতে চাই, যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে গতকাল, সেই নির্বাচনের সময় শেষ হয়েছে। আমাদেরকে নির্বাচনের নমিনেশন পেপার তোলার সুযোগ দিতে হবে, আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আর যদি দিতে ব্যর্থ হন, তাহলে এই নির্বাচন হতে আমরা দেব না। এই প্রিন্সিপালও হচ্ছে একটা মাজা ভাঙা প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল নিরূপণের ভাঙা প্রিন্সিপাল। আর সম্মানিত ইউরো সাহেব হচ্ছেন বর্তমান সভাপতি। ইউরো সাহেব দায়িত্ব পালন করতে আমি আপনাকে বিনীত অনুরোধ করবো, যথাযথভাবে আপনার কাছে দরখাস্ত দেওয়া হয়েছে তফসিল বাতিল করা, অথবা যথাযথভাবে সকলে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা। সম্মানিত ভাই সকল, আমি পরিশেষে বলতে চাই, আটঘরিয়ার এই মাটি ইসলামের ঘাঁটি, কোরআনের ঘাঁটি। অতএব এখানে ভয় ভীতি দেখে কোনো লাভ হবে না, মাথা খারাপ করে কোনো লাভ নেই। অতএব আগামী দিনের যত নির্বাচন আছে, বর্তমান সরকার নিরপেক্ষভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর। এখন স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, ইউনিয়ন পরিষদ হোক, উপজেলা হোক, জাতীয় সংসদ হোক, সকল নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করবে, বিজয়ী হবে। নিরপেক্ষভাবে নির্বাচন হলে জামাতকে এখানে ঠেকানোর কোনো শক্তি নেই। আপনাদের সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে এই অবশক্তির বিদায় ঘন্টা বাজিয়ে আমরা আটঘরিয়াকে ইসলামের জন্য মুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। ওমা আলাইনা। না, আমার মনে হয় যে আপনারা নিজেরাও দেখছেন, এবং এখানে তো মানে বর্বরতা পাকিস্তানি হানাদার বাহিনীও যা করে নাই, আমার মনে হয় তার চেয়ে বেশি বর্বরতার সাথে তারা এই বিএনপির সন্ত্রাসীরা এখানে আলমের নেতৃত্বে এবং আসিউরের নেতৃত্বে
এই ধরনের বর্বরতা চালিয়েছে, আমাদের তছনছ করছে, আপনারা নিজেরাও দেখছেন। বিশেষ করে এখানে আমাদের লাইব্রেরি ছিল, সেখানে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, লিটারেচার আমাদের সব অফিসেই থাকে। সেখানে তারা আলমারি খুলে কোরআন শরীফেও অগ্নিদগ্ধ করছে। হাদিস, কোরআন যা আছে সবকিছু এখানে দেখছেন আপনারা, চেয়ার, টেবিল, আসবাবপত্র যা আছে সব তারা পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, তছনছ করেছে। মনে হচ্ছে একেবারে ইসরায়েলি বর্বরতা যেভাবে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালাচ্ছে, গাজার উপরে আক্রমণ চালাচ্ছে, সেইভাবে তারা এই ইহুদিদের মতো কাজ করছে। তারা মসজিদে হামলা করছে, কোরআন পুড়াচ্ছে। এরা ইসলামের দুশমন, এরা দেশবাসীর দুশমন, এরা জাতির দুশমন, এরা শান্তিপ্রিয় জনগণের দুশমন। আটঘরিয়াবাসী এটা কোনো ক্রমেই মেনে নেবে না এবং আমরা প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই, এই কুখ্যাত সন্ত্রাসী তারা দেশে কোনো মঙ্গল চায় না, আটঘরিয়ার বাসীর কোনো মঙ্গল চায় না, তারা সন্ত্রাসী কাজ। ইতিপূর্বে তাদের নামে অনেক কলঙ্কজনক বিষয় রয়েছে। তারা চাঁদাবাজি করে, তারা লুটপাট করে, তারা মানুষকে মারে। এই ধরনের কাজের সাথে দেখছি আপনারা জামাত বিএনপি একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন বিগত সরকার। এখন যে এই যে আপনাদের মধ্যে যে এই জিনিসটা সৃষ্টি হলো, এটা আপনি কি মনে করেন, কেন এইটা শুরু হলো? না, এইটার ব্যাপারে তো আপনারা জানেন, ছাত্র জনতার আন্দোলনে গত বছরের জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে ছাত্র জনতার বিজয় হয়েছে। এই বিজয় হওয়া বিগত সরকারের মন মানসিকতা নিয়ে যারা বিএনপিতে আছে, তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়েছে। তাহলে ছাত্র আন্দোলন করা হলো, আমরা জীবন দিলাম, আমাদের কলিজার টুকরো, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ছাত্ররা জীবন দিল। সেই জীবন দেওয়ার অর্থ কি? অর্থ কি এটাই যে ভোট অধিকার মানুষের সেই অধিকার থেকে আবার বঞ্চিত করবো, আবার এই ধরনের কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব? তাহলে হাসিনা আর আমাদের এই আটঘরিয়ার এইসব বিএনপির মধ্যে তফাৎ কোথায়? কোনো তফাৎ দেখছি না। সুপ্রিয় দর্শক, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।